আজকে ফ্রাইডেতে কি করেছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে পুরোটাই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠে আমি আমার ময়না পাখিটাকে বারান্দায় রেখে আসছিলাম। তো সে খাওয়ার জন্য গ্যাং গ্যাং করতেছে, তো আমি ওকে খাওয়ার দিয়েই চলে গেলাম পাকঘরে। জান খুবই বায়না করছে, সে নাস্তা খাবে। তো আমি রুটি বানিয়েছি, প্রতিদিনের মতোই রুটি বানিয়ে নিয়েছি। পাকে ডিম ভাজি করেছি এবং যা যা লাগে সাংসারিক যতটুকু কাজ লাগে ওইগুলো করে ফেলেছিলাম। তো ওকে নাস্তাটা খাইয়ে দিয়েছি এবং এই পাকে আমি দুপুরের গোছ গাছটাও করে নিয়েছিলাম। তো দেখুন আজকে আমি দুপুরের রান্নার জন্য সবই প্রস্তুতি নিচ্ছি। তো আমি চাল টাল দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি একটু আপনাদেরকে ভিউটা দেখায়। দেখেন আজকের বাইরের ভিউটা খুবই সুন্দর। তো আমি আজকে খাসির গোস্ত রান্না করব, তো এই জন্য আমি সব মশলাপাতি মেখে নিয়েছি। তো সব কিছু ম্যারিনেট করে রেখেছি। এখন এই ফাঁকে আমি আর একটু বাড়তি কাজ আছে, ওইগুলো সেরে নিয়েছি। তো এখন চলে যাব ছাদে যাব। ছাদ থেকে কিছু পুঁই শাক নিয়ে আসবো রান্না করার জন্য, মূলত ভাজি করব। তো এত বেশি কিছু রান্না করব না, শুধু এটা দিয়ে দেখি কাজ চালাতে পারি দিয়ে চাপা শুটকি দিয়ে পুষে। এই জন্য আমি এই যে দেখেন একটা অবস্থা, ছাদে কাঁঠাল রাখছে পাকার জন্য। এরকম রাখলে নাকি পাকে, এই জন্য রাখছে এটা। তো এখন আসছি পুঁই শাক নিব। এই যে লতা এটা বের হয়েছে, এটার মাথা একটু কেটে নিব। একটু শাক নিব আগে, শাক নিয়ে নিই কিছু। এই তো মনে হয় যেন শাক নিলেই হবে। এটা থেকে আবার ঢাল বের হচ্ছে, এটা নিব না, এটা থাকুক। ওই দিক থেকে নিয়ে আসি। আগা এডিয়ার কি কাটবো হয়েছে, খাতা কোকালই যায়। নিচতলায় আছে কিছু, তো নিচেও কিছু আছে গাছ, তো ওইখান থেকেও কয়েকটা পাতা নিব বেশি হওয়ার জন্য। তো সবগুলা থেকে যদি আমি বেশি নিয়ে নিই তাহলে তো গাছে মারা যাবে। তো এই জন্য ভাবলাম দুটা থেকে একটু একটু করে নিই, যেহেতু অল্প একটুই ভাজি করব এই জন্য। তো এই তো অল্প একটু একটু করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব আর নিয়েই সুন্দর করে সবগুলো ফ্রেশভাবে দেখে কেটে নিয়েছি। তো এখন আমি শাকগুলোকে ভাজি করব শুধুমাত্র। তো এই তো আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখন বেজে নিচ্ছি। তো আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে ফলো করে রাখবেন। তো এই তো আমি শাকভাজি বসিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি মাংসটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা এখন বসিয়ে দিব। তো এই এক সাইডে আমার শাকভাজি হতে থাকুক, আর এক সাইডে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো আগেই তো শাক আনার আগে সব কিছু ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। এখন আমি শুধুমাত্র পেঁয়াজ আর হচ্ছে কিছু গরম মশলা দিয়ে আমি গোস্তটাকে বসিয়ে দিয়েছি। এটা এপাকে হতেই থাকুক। তো আমার শাশুড়ি বলতেছিল উনি আমরা খাবে, তো এই জন্য আমি এপাকে আমরা সবাই মিলে দুপুরবেলা একটু আমরা খেয়েছিলাম। তো আমরাটাকে আমি ভর্তা করে খেয়েছি, আর চিনি দিয়ে ভর্তা করলে মজাই লাগে, সবাই খায়, বিশেষ করে আমি পছন্দ করি। তো এই তো শুকনো মরিচ দেওয়াতে খুবই গ্রান বের হয়েছে। তো সবাই মিলে আমরা খুবই মজা করে খেয়েছি। তো এই সিজনে কারা কারা আমরা ট্রাই করেছো আমাকে বলে যাবে, আর কার কার খেতে খুবই মজা লাগে সেটাও বলে যাবে। তো আমাদের মোটামুটি আমরা সবাই খেয়েছি।
তো জায়ান চলে যাচ্ছে ছাদে, ও খেলতে যাবে, সে খাবে না, সে বায়না ধরলো সেটা খাবে না, এটা নাকি জাল। তো ওর দাদার সাথে ছাদে যাচ্ছে একটু খেলাধুলা করার জন্য আর কি। তো আমি এই ফাঁকে যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম ওইটা একটু দেখে নিচ্ছি হচ্ছে কিনা। তো এটা মোটামুটি কষানো শেষ হয়ে গেছে। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিব, যেটা বাজার জিরের গুঁড়া বলে। তো এটা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি আমার ময়না পাখিটাকে গোসল করাচ্ছি। দেখুন ও কি সুন্দর করে মানে নিজের মতো করে গোসল করছে। আর ওর আল্লাহ তাআলা সৃষ্টির সব থেকেই সুন্দর। তো ছোট বেবি টেবি হলে তো তাদেরকে ধরে গোসল করাতে হয়, কত কিছু করতে হয়। তো এই তো গোসল করানো হয়ে গেছে। তো এই ফাঁকে আমরা এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তো যেগুলো যেগুলো রান্না করেছে সেগুলো দিয়ে আজকে খাবো। তো আমার পুরো ভিডিওটি কার কেমন লেগেছে, আর এই তো আমার প্রতিদিনের এটাই ডেলি রুটিন। তো আপনাদের কার কেমন যায় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।